সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালো আছেন। দর্শক মণ্ডলী, আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল আমাদের রাজ্যে দীর্ঘ 5 বছর অপেক্ষার পর শুরু হতে চলেছে বিধানসভা ভোট। এই ভোটকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল তার নিজ নিজ প্রার্থী তালিকা ঘোষণা করেছে। কাকে কোন আসনে প্রার্থী তালিকা করা হয়েছে আপনাদেরকে জানিয়ে দিয়েছি আগের ভিডিওগুলোতে। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস শাসক দল রয়েছে, সেই সঙ্গে সঙ্গে বিজেপি রয়েছে বিরোধী দল, আরও কংগ্রেস রয়েছে, সিপিআইএম রয়েছে এবং আরও অন্যান্য দল রয়েছে। দর্শক মণ্ডলী, এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আমাদের রাজ্যে যে বিধানসভা ভোট হতে চলেছে, এই ভোটকে কেন্দ্র করে বর্তমানে কোন দল এগিয়ে রয়েছে আপনাদেরকে জানিয়ে দেব। বর্তমানে বিভিন্ন সমীক্ষা কি বলছে, এআই মাধ্যম কি বলছে, বিভিন্ন সংবাদ মাধ্যম কি বলছে, তার উপর বিশ্লেষণ করে বিভিন্ন ওপিনিয়ন পোল কি বলছে, সব কিছু বিশ্লেষণ করে আপনাদের সঙ্গে তুলে ধরব যে আমাদের রাজ্যে কে এগিয়ে রয়েছে, কোন দল আবারও সরকার গঠন করতে পারে। তো অবশ্যই ভিডিওটি শেষ, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন পরবর্তী ওপিনিয়ন পোল সবার প্রথমে এবং সঠিক খবর সবার প্রথমে পাওয়ার জন্য। তো দর্শক মণ্ডলী, চলুন এবার সরাসরি শুরু করা যাক। সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে প্রথমত বলে দিচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে 294টি আসন রয়েছে। প্রত্যেকটি জেলার খবরাখবর আপনাদেরকে দিয়ে দেব, কোন জেলাতে কোন দল এগিয়ে রয়েছে এবং সর্বশেষে জনমত সমীক্ষা কি বলছে, কোন সরকার অর্থাৎ কোন দল আবারও সরকার গঠন করতে চলেছে জানিয়ে দেব। অর্থাৎ কোন দল এগিয়ে রয়েছে এবং শেষ পর্যন্ত কোন দল সরকার গঠন করছে। বিরাট বড় কিন্তু চমক রয়েছে, যতটা আমরা ভেবেছিলাম তার থেকেও কিন্তু ফলাফল একটু ভিন্ন হতে চলেছে, পরিবর্তন কিন্তু অনেকটাই হতে চলেছে। হঠাৎ করে এই দল এগিয়ে যাবে কেউ কিন্তু ভাবতেই পারেনি। তো আপনাদেরকে জানিয়ে দেব, আপনারা হয়তো ভাবছেন যে টিএমসি হয়তো এগিয়ে রয়েছে বা বিজেপি এগিয়ে রয়েছে, তো অবশ্যই সমীক্ষাটা দেখুন, বুঝতে পারবেন কোন দল আবারও কোন দল আবারও সরকার গঠন করছে আপনারা কিন্তু জানতে পারবেন। তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আপনার জেলাতে কে এগিয়ে রয়েছে। বিশাল বড় কিন্তু চমক রয়েছে ভিডিওর মাধ্যমে, ভিডিওটি দেখলেই আপনি কিন্তু বুঝতে পারবেন। দর্শক মণ্ডলী, জনমত সমীক্ষা কি বলছে, ওপিনিয়ন পোল কি বলছে, এটি কিন্তু জনমত সমীক্ষার ওপরেই কিন্তু ভিডিওটি করা হয়েছে। ফাইনাল রেজাল্ট, ফাইনাল ফলাফল আপনারা কিন্তু 4 তারিখ দেখতে পাবেন পরের মাসে। তো এটা শুধুমাত্র আপনারা কিন্তু জনমত সমীক্ষা হিসাবে কিন্তু ভিডিওটি জানবেন এবং জনমত সমীক্ষার উপরে ভিত্তি করে কিন্তু তৈরি করা হয়েছে, সেহেতু সেটাকেই আপনারা কিন্তু মনে রাখবেন বা মনে করবেন। এক্ষেত্রে আমরা কোনো রাজনৈতিক দলের কিন্তু সাপোর্ট করছি না এবং আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়। যেটা জনমত সমীক্ষা বা ওপিনিয়ন পোল বলছে তার উপর ভিত্তি করেই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। তো চলুন সরাসরি শুরু করা যাক। দর্শক মণ্ডলী, প্রথমে রয়েছে পূর্ব বর্ধমান জেলা। পূর্ব বর্ধমান জেলাতে 16টি আসন রয়েছে। 16টি আসন রয়েছে। আপনি যদি পূর্ব বর্ধমান জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলাতে কিন্তু মোট 16টি আসন রয়েছে। 16টি আসনের মধ্যে পূর্ব বর্ধমানে পেতে চলেছে টিএমসি 10টি আসন, বিজেপি 6টি আসন। কংগ্রেস এক্ষেত্রে কোনো আসন পাচ্ছে না এবং অন্যান্যরা যেমন সিপিআইএম, জেইউপি অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি এবং আইএসএফ, এই যে দলগুলো রয়েছে বা নির্দল, তারা কিন্তু কোনো প্রকার কিন্তু সিট এখানে পাচ্ছে না। পূর্ব বর্ধমানে মোট 16টি আসন রয়েছে। 16টির মধ্যে টিএমসি পাচ্ছে 10টি আসন এবং বিজেপি পাচ্ছে 6টি আসন, মোট 16টি আসন। এখানে 16টি আসনের মধ্যে 10টি আসন পাচ্ছে টিএমসি এবং বিজেপি 6টি আসন পাচ্ছে। পূর্ব বর্ধমানে কিন্তু তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দল এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা হলো কালিম্পং জেলা, উত্তরবঙ্গের একটি ছোট জেলা। এই জেলাতে শুধুমাত্র একটি মাত্র আসন রয়েছে। এই আসনটা শুধুমাত্র পাচ্ছে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি কিন্তু এই আসনটা পাচ্ছে, যেটা জনমত সমীক্ষা বা ওপিনিয়ন পোল বলছে, জনমত সমীক্ষা বলছে যে কালিম্পংয়ে একটি মাত্র জেলা রয়েছে, সেটি কিন্তু বিজেপির খাতায় চলে যাবে।
পরবর্তী জেলা ঝাড়গ্রাম জেলা। ঝাড়গ্রাম জেলাতে ছোট্ট একটি জেলা, নকশালিস্ট জেলা, অর্থাৎ ছোট জেলা, 4টি আসন রয়েছে, বিধানসভা আসন 4টি। এখানে কিন্তু অন্যান্যরা পাচ্ছে না, সেই সঙ্গে সঙ্গে কংগ্রেসও কিন্তু কোনো আসন পাচ্ছে না ঝাড়গ্রাম থেকে। বিজেপি 2টি আসন এবং শাসক দল 2টি আসন, অর্থাৎ দুটি করে ভালোই ঝাড়গ্রাম জেলায় ফাইট করে তারা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করে দুটি করে কিন্তু সিট বা আসন ছিনিয়ে নিচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করছি 21টি আসনের ওপিনিয়ন পোল হিসাবে টিএমসি কিন্তু এগিয়ে রয়েছে, বিজেপি 9টি আসন পাচ্ছে। এই মুহূর্তে বিজেপি এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কিছুক্ষণের মধ্যে দেখা যাবে লড়াইটা কিন্তু একটু ভিন্ন রকম হয়ে যাবে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একের পর এক। আপনারা অবশ্যই ভিডিওটি শুনুন শেষ পর্যন্ত। পরবর্তী জেলা দেখতে পাচ্ছেন দার্জিলিং জেলা। দার্জিলিং জেলা উত্তরবঙ্গের একটি ছোট জেলা এবং এই জেলাতে কিন্তু 5টি বিধানসভা আসন রয়েছে। এই দার্জিলিং জেলাতে কিন্তু টিএমসির তরফ থেকে সেরকম আসন কিন্তু ঘোষণাও করা হয়নি। দার্জিলিং জেলাতে মোট 5টি আসনের মধ্যে দার্জিলিং মোর্চা কিন্তু একটি সিট পাচ্ছে এবং বিজেপি কিন্তু 4টি সিট পাচ্ছে। দার্জিলিং থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, 0-0, অর্থাৎ এই মুহূর্তে দেখা যাচ্ছে বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে। হঠাৎ কিন্তু বিজেপি কিন্তু হঠাৎ এগিয়ে গেল। দার্জিলিংয়ে 5টি আসনের মধ্যে বিজেপি 4টি আসন পাচ্ছে, টিএমসি কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না। অন্যান্যদের মধ্যে যে মোর্চা দল রয়েছে তারাই কিন্তু 1টি আসন পাচ্ছে। তো এই মুহূর্তে বিজেপি 4টি আসন পেয়ে 13 নম্বর আসনে চলে গেল, অর্থাৎ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে পিছিয়ে 1টি আসনে বিজেপি এগিয়ে গেল। এই মুহূর্তে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই চলছে। পরবর্তী দেখা যাক কে এগিয়ে যাচ্ছে। পরবর্তী জেলা হলো আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে মোট 5টি আসন রয়েছে। 5টি আসনের মধ্যে এই মুহূর্তে দেখতে পাচ্ছি কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, অন্যান্যরাও কিন্তু কোনো আসন পাচ্ছে না। বিজেপি 4টি আসন পাচ্ছে এবং টিএমসি 1টি আসন পাচ্ছে। এই মুহূর্তে টিএমসিকে কিন্তু বিজেপি পিছিয়ে ফেলে দিল এবং পিছিয়ে রেখে দিল এবং বিজেপি এই মুহূর্তে 17টি আসনে হঠাৎ এগিয়ে গেল আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ে। হঠাৎ যখনই আমরা কাউন্টিংয়ে আসছি, দার্জিলিং এবং আলিপুরদুয়ার কাউন্টিংয়ে, বিধানসভা কাউন্টিংয়ে, তখনই কিন্তু বিজেপি হঠাৎ এগিয়ে গেল বিজেপি। টিএমসি কিন্তু 13টি আসন পাচ্ছে মোট 31টি আসনের মধ্যে। পরবর্তী জেলা আমরা দেখে নেব। পরবর্তী জেলা দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর একটি ছোট জেলা, উত্তরবঙ্গের একটি ছোট জেলা। এখানে 6টি বিধানসভা আসন রয়েছে এই জেলায়। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটু হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দেখতে পাচ্ছেন হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কংগ্রেস কোনো সিট বা কোনো আসন এই জেলা থেকে পাচ্ছে না এবং অন্যান্যরাও কিন্তু কোনো খাতা খুলতে পারছে না। তবে বিজেপি এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এই মুহূর্তে কিন্তু উত্তর দিনাজপুরে কিন্তু 50-50, অর্থাৎ বিজেপি 3টি আসন পাচ্ছে এবং তৃণমূল কংগ্রেস কিন্তু 3টি আসন পাচ্ছে। এই মুহূর্তে 3টি আসন পেয়ে হঠাৎ কিন্তু বিজেপির আসন চলে গেল 20তে, অর্থাৎ মোট 37টি আসনের মধ্যে বিজেপি 20 এবং তৃণমূল কংগ্রেস 16টি এবং অন্যান্যরা কিন্তু 1টি আসন পাচ্ছে। এই মুহূর্তে বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে। দেখা যাক কে সরকার গঠন করছে। পরবর্তী আমরা দেখে নেব কুচবিহার জেলা। কুচবিহার জেলাতে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি বড় চমক কিন্তু দেখাচ্ছে ওপিনিয়ন পোল, জনমত সমীক্ষা। কুচবিহার জেলার 9টি আসন রয়েছে। 9টি আসনের মধ্যে অন্যান্যদের খাতায় কোনো আসন যাচ্ছে না, একদম শূন্য। কংগ্রেস কিন্তু এখানে কোনো আসন পাচ্ছে না, একদম শূন্য। এই মুহূর্তে কিন্তু কুচবিহার জেলাতে ভালো ফল করছে বিজেপি। ওপিনিয়ন পোল, জনমত সমীক্ষা কি বলছে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি লাইভ টেলিকাস্ট। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিজেপি কিন্তু কোচবিহারে 7টি আসন পাচ্ছে এবং টিএমসি কিন্তু 2টি আসন পাচ্ছে। এখানে কিন্তু বিজেপি অনেকটা এগিয়ে রয়েছে, টিএমসিকে কিন্তু পিছিয়ে ফেলে দিয়েছে এবং বিজেপি কিন্তু 27টি আসন পেয়ে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু টিএমসির থেকে বিজেপি কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় 9টি আসনে হঠাৎ এগিয়ে গেল। পরবর্তী জেলা জলপাইগুড়ি জেলা। এখানেও কিন্তু বিজেপি একটা ভালো চমক দেখাচ্ছে। দর্শক মণ্ডলী আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, আপনাদেরকে লাইভ দেখাচ্ছে একদম জনমত সমীক্ষা, নতুন সমীক্ষা। যেমন দিন গড়াচ্ছে ভোটের দিকে সেরকম কিন্তু সমীক্ষাও পরিবর্তন হচ্ছে। দেখবার বিষয় কে এগিয়ে যাচ্ছে। এখানে কিন্তু অনেক রকম রাজ্যে কিন্তু এসআইআর নিয়ে আরও অন্যান্য কিন্তু ঝামেলা কিছুদিন পূর্বেও হলো। সব কিছু বিশ্লেষণ করে কিন্তু জনমত সমীক্ষা কিন্তু পরিবর্তন হতেই থাকে। আপনারা সকলে জানেন যে ভোটের আগের দিন পর্যন্ত কিন্তু জনমত সমীক্ষা পরিবর্তন হবে এবং হতে
হতেই থাকে। তো জলপাইগুড়িতে একটি বড় চমক আমরা লক্ষ্য করতে পারছি দর্শক মণ্ডলী। জলপাইগুড়িতে 7টি আসন রয়েছে, এর মধ্যে বিজেপি কিন্তু পাচ্ছে 5টি আসন, টিএমসি 2টি আসন, অন্যান্যরা কোনো খাতা খুলতে পারছে না এবং কংগ্রেসও কিন্তু কোনো খাতা খুলতে পারছে না। এই মুহূর্তে বিজেপি কিন্তু হঠাৎ অনেকটাই এগিয়ে গেল, টিএমসি থেকে বিজেপি কিন্তু 12টি আসনে কিন্তু হঠাৎ এগিয়ে গেল দর্শক মণ্ডলী। আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি কিন্তু জলপাইগুড়ি থেকে 5টি আসন পাচ্ছে। জলপাইগুড়িতে বিজেপি ভালো ফল করছে দর্শক মণ্ডলী। পরবর্তী জেলা আমরা দেখে নেব পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান দেখতে পাচ্ছেন মোট 9টি আসন নিয়ে পশ্চিম বর্ধমান গঠিত এবং আপনি যদি পশ্চিম বর্ধমান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটাকে লাইক করুন। পশ্চিম বর্ধমানে 9টি আসন রয়েছে, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, অন্যান্যরাও কিন্তু কোনো আসন এখানে পাচ্ছে না। বিজেপি এবং তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে পশ্চিম বর্ধমানে, কিন্তু বিজেপি এখানে পশ্চিম বর্ধমানে একটু হলেও ফলটা কম করছে, কারণ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস পশ্চিম বর্ধমানে এগিয়ে রয়েছে। পশ্চিম বর্ধমানে 9টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পাচ্ছে 6টি আসন, বিজেপি পাচ্ছে 3টি আসন। মোট 62টি জনমত সমীক্ষায় এই মুহূর্তে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে, প্রায় 9টি আসনে এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব পুরুলিয়া জেলা দেখতে পাচ্ছেন বড় চমক, এখানে কিন্তু বড় চমক বিরোধী দলের এইখানে কিন্তু এই জেলাতে বড় চমক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী। কেউ ভাবতেই পারেনি যে বিজেপি এতটাই ফল করবে। শেষ পর্যন্ত দেখবার বিষয় যে কোন দল সরকার গঠন করছে দর্শক মণ্ডলী। এই মুহূর্তে তো 71টি আসনের মধ্যে বিজেপি কিন্তু 41টি আসন নিয়ে এগিয়ে রয়েছে, তার সিট কিন্তু ভালো জায়গায় রেখেছে দর্শক মণ্ডলী। পুরুলিয়াতে 9টি আসনের মধ্যে টিএমসি 3টি আসন পাচ্ছে, বিজেপি 6টি আসন পাচ্ছে, অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না, 0-0। এবং কংগ্রেসও কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও কিন্তু কোনো আসন পাচ্ছে না, এখানে শূন্য আসনে তারা কিন্তু কোনো খাতাই খুলতে পারছে না। এই মুহূর্তে 71টি আসনের মধ্যে কংগ্রেস কিন্তু কোনো আসনই পায়নি এখনও পর্যন্ত, তবুও অন্যান্যদের খাতায় একটি আসন গিয়েছে। তো বিজেপি পুরুলিয়াতে ভালো আসন পাচ্ছে, অর্থাৎ ভালো ফল করছে, 6টি আসন পাচ্ছে, টিএমসি 3টি আসন পাচ্ছে। এই মুহূর্তে টিএমসিকে কিন্তু পিছিয়ে দিয়েছে, অনেকটাই পিছিয়ে দিয়েছে, প্রায় আমরা লক্ষ্য করতে পারছি 12টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। দেখবার বিষয় পরবর্তী জেলা উত্তর দিনাজপুর, হাড্ডাহাড্ডি লড়াই চলছে দর্শক মণ্ডলী, অবশ্যই ভিডিওটাকে লাইক করুন। পরবর্তী জেলা আমরা লক্ষ্য করতে পারছি উত্তর দিনাজপুরে কিন্তু অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না, এখানে কংগ্রেসও কিন্তু কোনো আসন পাচ্ছে না, বিজেপি কিন্তু 4টি আসন পাচ্ছে এবং টিএমসি 5টি আসন পাচ্ছে। হাড্ডাহাড্ডি লড়াই হলেও এখানে কিন্তু টিএমসি 1টি আসনে এগিয়ে রয়েছে দর্শক মণ্ডলী। 9টি আসনের মধ্যে টিএমসি 5টি পাচ্ছে, বিজেপি 4টি পাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে টিএমসি কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে বিজেপির থেকে। চলুন পরবর্তী জেলা দেখে নেব আমরা। পরবর্তী জেলা উত্তর ও দক্ষিণ কলকাতা, আমরা সরাসরি দক্ষিণবঙ্গে চলে এলাম। উত্তর ও দক্ষিণ কলকাতায় মোট 11টি আসন রয়েছে দর্শক মণ্ডলী, মোট 11টি আসন রয়েছে উত্তর ও দক্ষিণ কলকাতায়। এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস ভালো প্রার্থীকে কিন্তু দিয়েছে, একদম হেভি লিডার্স কিন্তু দক্ষিণ কলকাতায় এবং উত্তর কলকাতায় কিন্তু তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করেছে এবং এখানে কিন্তু অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না, কংগ্রেসও কোনো আসন পাচ্ছে না, বিজেপি 2টি আসন পাচ্ছে। উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতায় যেহেতু এটা একটা তৃণমূলের গড়, অর্থাৎ তৃণমূলের ঘাঁটি, সেহেতু এখানে কিন্তু টিএমসি ভালো ফল করছে দর্শক মণ্ডলী এই মুহূর্তে। তবুও বিজেপি কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে, 6টি আসনে এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা দেখে নেব আমরা। পরবর্তী জেলা বীরভূম জেলা অনুব্রতের ঘাঁটি, অনুব্রতকে সকলে আমরা চিনি এবং একটি অনুব্রতের ঘাঁটি হলো বীরভূম জেলার সভাপতি অনুব্রত, তার জেলা হলো বীরভূম জেলায় 11টি আসন নিয়ে এই জেলা গঠিত। এখানে কিন্তু অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না এবং কংগ্রেসও কিন্তু কোনো আসন পাচ্ছে না। এই মুহূর্তে বিজেপি কিন্তু বীরভূম জেলাতে 3টি আসন পাচ্ছে, টিএমসি 8টি আসন পাচ্ছে। হঠাৎ কিন্তু টিএমসি এগিয়ে গেল দর্শক মণ্ডলী, বড় চমক। এই মুহূর্তে টিএমসি কিন্তু হঠাৎ 1টি আসনে এগিয়ে গেল। এখানে কিন্তু 50-50 আমরা লক্ষ্য করতে পারছি। বীরভূম জেলাতে 8টি আসন পেয়ে হঠাৎ কিন্তু বিজেপিকে কিন্তু পিছিয়ে দিল এবং টিএমসি কিন্তু হঠাৎ এগিয়ে গেল দর্শক মণ্ডলী 102টি আসনের মধ্যে। এই মুহূর্তে টিএমসি 51টি আসন, 50টি আসন পাচ্ছে বিজেপি এবং অন্যান্যরা কিন্তু 1টি আসন পাচ্ছে। কংগ্রেস কিন্তু কোনো মতে এখনো পর্যন্ত কিন্তু খাতা খুলতে পারেনি দর্শক মণ্ডলী। দেখবার বিষয় এখনও কিন্তু 102টি আসন, এখনও কিন্তু প্রায় 192-92টি আসন রয়েছে। দেখবার বিষয় কে এগিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত। পরবর্তী জেলা আবারও কিন্তু বিজেপি এগিয়ে গেল দর্শক মণ্ডলী। পরবর্তী জেলা হলো বাঁকুড়া জেলায় মোট 12টি আসন রয়েছে।
দর্শক মণ্ডলী, এখানে কিন্তু বিজেপি ভালো ফল করছে এবং বিজেপি আবারও তৃণমূলকে কিন্তু পিছিয়ে দিল বিজেপি। এখানে অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না এবং কংগ্রেসও কিন্তু কোনো আসন পাচ্ছে না। বিজেপি 7টি আসন পাচ্ছে এবং তৃণমূল কিন্তু 5টি আসন পাচ্ছে। বাঁকুড়া জেলায় মোট 12টি আসনের মধ্যে কিন্তু টিএমসি 5টি আসন পাচ্ছে। এখানে কিন্তু বিজেপি সবথেকে বেশি আসন পাচ্ছে, 7টি আসন পাচ্ছে। এই মুহূর্তে বিজেপি কিন্তু আবারও এক ধাপ এগিয়ে গেল, দর্শক মণ্ডলী। অবশ্যই ভিডিওটাকে লাইক করুন দর্শক মণ্ডলী, আপনাদের জন্য কিন্তু প্রচুর আমরা মেহনত করছি, পরিশ্রম করছি, যাতে আপনাদেরকে ভালো একটি সমীক্ষা দিতে পারি। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করুন। পরবর্তী জেলা মালদা জেলাতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু খাতা খুললো কংগ্রেস খাতা খুললো মালদা জেলাতে। দর্শক মণ্ডলী, সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন, লাইভ টেলিকাস্ট আপনারা সরাসরি ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন। ইনফরমেশন বাংলা 24 ঘন্টা ইউটিউব চ্যানেলে আপনারা সরাসরি ওপিনিয়ন জনমত সমীক্ষার বিধানসভার ভোটের আপনারা কিন্তু সরাসরি একটি সমীক্ষা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে মালদা জেলাতে কিন্তু কংগ্রেসের 2টি আসন পাচ্ছে, আদার্সরা অর্থাৎ অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। বিজেপি 3টি আসন পাচ্ছে, টিএমসি কিন্তু 7টি আসন পাচ্ছে। এই মুহূর্তে আবারও কিন্তু বিজেপি পিছিয়ে গেল, হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দর্শক মণ্ডলী, ভিডিওটি অবশ্যই দেখুন শেষ পর্যন্ত। কে সরকার গঠন করছে শেষ পর্যন্ত দেখবো আমরা জনমত সমীক্ষায় কে সরকার গঠন করছে। এখনও তো ভোটের রেজাল্ট বাকি রয়েছে, কিন্তু জনমত সমীক্ষায় কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, একদম হাড্ডাহাড্ডি লড়াই দর্শক মণ্ডলী। পরবর্তী জেলা হুগলি জেলা, আবারও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই। এই মুহূর্তে কিন্তু 71-70 দর্শক মণ্ডলী, হুগলি জেলায় 18টি আসন রয়েছে। 18টি আসনের মধ্যে দেখতে পাচ্ছেন অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না, কংগ্রেসও কিন্তু কোনো আসন পাচ্ছে না হুগলি জেলাতে। এই মুহূর্তে হুগলি জেলাতে কিন্তু আবারও বিজেপি কিন্তু এক ধাপ এগিয়ে গেল দর্শক মণ্ডলী। 10টি আসন পাচ্ছে, টিএমসি 8টি আসন পাচ্ছে। দর্শক মণ্ডলী, এই মুহূর্তে 71 এবং 70 দেখা যাক কে এগিয়ে গেল। পরবর্তী জেলা দেখে নেব। এখনও সমীক্ষা কিন্তু অনেক বাকি রয়েছে দর্শক মণ্ডলী, ভিডিও থেকে আপনারা কেউ বেরিয়ে যাবেন না, দেখবো আমরা শেষ পর্যন্ত, আমিও দেখবো আপনারাও দেখবেন কে সরকার গঠন করছে। পরবর্তী জেলা হাওড়া জেলাতে দেখতে পাচ্ছেন 16টি আসন রয়েছে এবং এখানে কিন্তু অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না, কংগ্রেসও কিন্তু কোনো আসন পাচ্ছে না। বিজেপি 6টি আসন পাচ্ছে, টিএমসি কিন্তু 10টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু হঠাৎ কিন্তু 5টি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে গেল দর্শক মণ্ডলী। 160টি আসনের আমরা জনমত সমীক্ষা করলাম। এই মুহূর্তে 81টি আসন পাচ্ছে তৃণমূল কংগ্রেস, 76টি আসন পাচ্ছে বিজেপি, কংগ্রেস পাচ্ছে 2টি আসন, অন্যান্যরা কিন্তু 1টি আসন পাচ্ছে। হঠাৎ কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস 5টি আসনে এগিয়ে গেল। পরবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, হঠাৎ আবারও হাড্ডাহাড্ডি লড়াই চলছে। পূর্ব মেদিনীপুরে কিন্তু 16টি আসন রয়েছে, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। বিজেপি 9টি আসন, এখানে কিন্তু তৃণমূলকে আবারও কিন্তু পূর্ব মেদিনীপুরে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে এবং পূর্ব মেদিনীপুরে যখনই আমরা পূর্ব মেদিনীপুর চলে এলাম তখনই কিন্তু আবারও বিজেপি এগিয়ে গেল। হাড্ডাহাড্ডি লড়াই চলছে 88 এবং 85 দেখবো আমরা শেষ পর্যন্ত কে সরকার গঠন করছে দর্শক মণ্ডলী। টিএমসি দেখতে পাচ্ছেন, টিএমসি 7টি আসন, বিজেপি 9টি আসন পাচ্ছে। পরবর্তী জেলা দেখে নেব পশ্চিম মেদিনীপুর, এখানেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই। পশ্চিম মেদিনীপুরে মোট 15টি আসন রয়েছে, এখানে কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। বিজেপি 5টি আসন পাচ্ছে, টিএমসি 10টি আসন পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু আবারও কিন্তু বিজেপি এবং টিএমসির মধ্যে 8টি আসনের ব্যবধানের কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এই মুহূর্তে টিএমসি এগিয়ে রয়েছে 8টি আসনে, কিন্তু বিজেপিও কিন্তু পিছু হচ্ছে না, অনেকটা হাড্ডাহাড্ডি লড়াই করছে। দেখবার বিষয় নদিয়া জেলাতে এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি 17টি আসন রয়েছে। 17টি আসনের মধ্যে কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। বিজেপি 7টি আসন পাচ্ছে, টিএমসি 10টি আসন পাচ্ছে। নদিয়া জেলাতে টিএমসি কিন্তু এক ধাপ এগিয়ে রয়েছে, অনেকটা এগিয়ে রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু টিএমসি এগিয়ে গেল। টিএমসি 208টির মধ্যে 108টি পাচ্ছে টিএমসি, 97 পাচ্ছে বিজেপি, কংগ্রেস পাচ্ছে 2টি আসন এবং অন্যান্যরা কিন্তু 1টি আসন পাচ্ছে। দেখব দর্শক মণ্ডলী আবারও কে এগিয়ে যায় কে পিছিয়ে যায়, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং আপনারা জানান, অবশ্যই কমেন্ট বক্সে জানান যে এই যে আমরা সমীক্ষাটা করছি, জনমত সমীক্ষা যেটা বলছি এটা সঠিক রয়েছে কি নেই, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরবর্তী জেলা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদে কিন্তু 22টি আসন রয়েছে। এখানে কিন্তু মুসলিম ভোটার অনেক রয়েছে, সকলের চোখ পাখির চোখের মতো কিন্তু মুর্শিদাবাদের দিকে সকলে তাকিয়ে রয়েছে। এখানে অন্যান্যরা কিন্তু 3টি আসন পাচ্ছে, এখানে কিন্তু জেইউপি রয়েছে, আইএসএফ রয়েছে, সিপিআইএম রয়েছে, ভালো ফল করছে তারা কিন্তু। ওপিনিয়ন পোল জনমত সমীক্ষা যেটি বলছে যে আদার্স বা অন্যান্যরা কিন্তু এখানে 3টি আসন পাচ্ছে, কংগ্রেস কিন্তু এখানে ভালো ফল করছে, 4টি আসন পাচ্ছে। হঠাৎ কংগ্রেস কিন্তু 6 নম্বরে চলে গেল, অর্থাৎ 6টি আসন পেল। বিজেপি কিন্তু মুর্শিদাবাদে কোনো আসন দেখতে পাচ্ছে না, জনমত সমীক্ষায় বিজেপি কিন্তু কোনো আসন পাচ্ছে না। টিএমসি কিন্তু 15টি আসন পাচ্ছে দর্শক মণ্ডলী। এই মুহূর্তে টিএমসি কিন্তু 123টি আসন পাচ্ছে,
230-এর মধ্যে 97টি আসন পাচ্ছে বিজেপি। পরবর্তী জেলা আমরা দেখে নেব দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা 31টি আসন, বড় জেলা, এবং এখানে কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, অন্যান্যরা কিন্তু 2টি আসন পাচ্ছে। বিজেপি 10টি আসন পাচ্ছে, টিএমসি কিন্তু 19টি আসন পাচ্ছে। এই মুহূর্তে টিএমসি কিন্তু 142টি আসনে চলে গেল। পরবর্তী আমরা জেলা দেখে নেব, শেষ জেলা উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনায় 33টি আসন রয়েছে। এই উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে কিন্তু এবং মুর্শিদাবাদ, এই 3টি জেলাতে কিন্তু টিএমসি অনেকটাই এগিয়ে গেল। উত্তর চব্বিশ পরগনাতে কিন্তু কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি টিএমসি কিন্তু কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। বিজেপি 9টি আসন পাচ্ছে এবং উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে টিএমসি তৃণমূল কংগ্রেস ভালো ফল করছে এবং 294টি বিধানসভা আসনে জনমত সমীক্ষায় আমরা লক্ষ্য করতে পারছি টিএমসি 166টি আসন পাচ্ছে, বিজেপি 116টি আসন পাচ্ছে, কংগ্রেস 6টি আসন পাচ্ছে, অন্যান্যরা 6টি আসন পাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে আবারও কিন্তু জনমত সমীক্ষা হিসাবে তৃণমূল কংগ্রেস কিন্তু আবারও কিন্তু সরকার গঠন করছে। তো অবশ্যই আপনি আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী জনমত সমীক্ষার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটাকে ফলো করবেন।